হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। ইন্দ্রাণী লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এই যে আমার পাকা বুড়ো সকাল হতে না হতেই ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার সাথে সাথে আজকে ওকে অনেক বেশি করে আদর করলাম, কারণ আজকে আমার ছেলে 16 মাসের ভ্যাকসিন। আজকে অনেক ইঞ্জেকশন দেবে, জানেন আমার ছেলেটাকে। অনেক ব্যথাও পাবে, ফুলবে, এবং নাকি শুনেছি যে জ্বরও আসে। তাই মনটাও আজকে ভালো নেই। জানি না ছেলেটা আজকে কতটা কষ্ট পাবে, তাই অনেক বেশি করে ওকে একটু আদর করে নিলাম। ঝটপট সংসারের কাজগুলো সেরে নিই। ওদিকে আবার সেন্টার থেকে 10:30টার সময় টাইম দিয়েছে ভ্যাকসিনের জন্য। তার আগে এই সমস্ত কাজ সেরে ছেলেটিকে নিয়ে যেতে হবে। অনেকেই আছে যারা ইঞ্জেকশনের কথা শুনে খুব ভয় পায়। আমি নিজেও পাই, তার থেকে বেশি আমার বরমশাই পায়, জানেন। তাহলে ভাবুন তো, আমার ওই ছোট্ট ছেলেটির ওপর কী না অত্যাচার হয়। সে জন্মানোর পর থেকেই আজ 16 মাস বয়স। এতদিনে এত ভ্যাকসিন নিয়েছে, কি বলবো। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় অনেকগুলো ভ্যাকসিনই হবে, জানেন। ছেলেটা প্রচুর কষ্ট পেয়েছে। যাদের ঘরে আমার মতন ছোট্ট সোনা আছে তারা হয়তো এই কষ্টটা খুব ভালোভাবে অনুভব করতে পারবেন। ছেলের থেকে বেশি কষ্ট হয় তার বাবা মার, জানেন। যখন ছেলেটি কাঁদে, কান্না দেখে নিজেদেরই কান্না পেয়ে যায়। সব বাবা মারাই জানে যে তার সন্তানরা কষ্ট পাবে, তা জেনে শুনেও সব বাবা মারা তার সন্তানদের ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যায়। কি করবে বলুন, না নিয়ে উপায় আছে? ভ্যাকসিন যদি না দেওয়া হয় তাহলে যে সন্তানদেরই ক্ষতি, ওই জন্য বাধ্য হয়ে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হয়। কাল রাতের এঁঠো বাসনগুলো সবই রয়ে গেছে। কি করব, কালকে শরীরটা এত খারাপ লাগছিল, এদিকে আবার ভিডিও এডিটিংয়ে বসতে হবে। সব দিকে করে এত দেরি হয়ে গেছে যে বাসনগুলো ধোয়া হয়নি। তাই আজকে সকালে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ওদিকে আবার চা বসাতে হবে, ছেলের খাবার করতে হবে, সমস্ত কাজ সেরে ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরে ওকে রেখে কোনো কাজ করব না ভাবছি, জানেন। ওর পেছনেই সমস্ত টাইমটা দেব। ছেলেটা ব্যথায় খুব কষ্ট পাবে, তো তাই সমস্ত কাজ আগের থেকেই সেরে নিচ্ছি। এখানে আসার পরে অনেকগুলো জামা কাপড় জমেছে ঘরে, সেগুলো ধোয়া কাচা হয়নি। তাই আজকে ভাবলাম যে একটুখানি গরম জল করে জামা কাপড়গুলোকে সকাল সকালে ভিজিয়ে দিই। টাইম মতো রান্না হয়ে গেলে তাহলে জামা কাপড়গুলো ধুয়ে ফেলতে পারবো। তাই বাটিতে একটু গরম জল বসিয়ে দিলাম। রাতে চায়ের বাসনগুলো উঠেছিল, জানেন। ওই জন্য কাপগুলো ধুয়ে ছেলেটাকে দুধ খাওয়াতে যেতে হবে। ছেলের দুধটা বানিয়ে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, এসে দেখি এত ঠান্ডা হয়ে গেছে। তাই ঝটপট করে দুধটা খাইয়ে দিচ্ছি। বেশি ঠান্ডা হয়ে গেলে ছেলেটা আবার ঠান্ডা দুধ খেতে চায় না একদম। এদিকে দেখুন, ছেলেটা আমার জল পাগল। জল দেখলে তার ভারী আনন্দ হয়। এই যে জল পড়ছে কল থেকে, সেখানে হাত দেওয়ার জন্য এত ব্যস্ত, কি বলবো। আমি বারবার আটকে রাখছি আর সে শুধু জলে হাত দেবে। ছেলে আমার এত দুষ্টু, স্নান করার পরে আর হাতে মুখে জল দেওয়ার পরে সকালে মোটে হাত মুখ মুছতে চায়। এদিকে দুদিনও হয়নি ঘর বাড়ি পরিষ্কার করলাম, তার মধ্যে টেবিলে আর আয়নায় এত ধুলো পড়েছে বলবেন না। ঝটপট করে টেবিল আর আয়নাটা একটু মুছে নিলাম। ওদিকে আবার তাড়াহুড়ো করছি, 10টার মধ্যে রেডি হতে হবে। চায়ের কথা তো ভুলেই গেছি, জানেন। কি করব, চা না খেলে তো হবেই না, তাই বাধ্য হয়ে একটু চাও করতে হবে। তারপরে ঝটপট ঝটপট করে কিছু রান্নাও করে নিতে হবে। সকালে উঠে আজকে ব্রাশ করতেই ভুলে গেছিলাম, তাই বরমশাই আর আমি দুজনে দুদিকে ব্রাশ করে নিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। একজন বাথরুমে, একজন রান্নাঘরের বেসিনে। ব্রাশ হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই দেখুন, ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি। গরম গরম ভাতে পেঁপে সিদ্ধ বেশ ভালো লাগে, তাই না বলুন? এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। ওই যে বললাম, আদা ছাড়া চা খেতে আমার একদমই ভালো লাগে না। তাই দেখুন, চায়ে আদা দেওয়ার জন্য তার ব্যবস্থা করছি। চায়ে আদা না দিলে একদম আমি চা খেতে পারি না, জানেন। আমার মতন কারা কারা চায়ে আদা না দিয়ে খেতে পারেন না, একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তখন বাসনগুলোকে মেজে চলে গেছিলাম ছেলেকে দুধ খাওয়াতে। ওদিকে দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছিল যে, তাই এখন চাটা বসিয়ে বাসনগুলো সব ধুয়ে জল ঝরাতে দিলাম। জলটা ঝরে গেলে তারপরে গামলায় বাসনগুলোকে তুলে নিচে সরিয়ে রাখবো। বসিয়েছি কখন হয়ে গেল, চায়ে প্রায় চিনি দিতে আজকে ভুলেই গেছিলাম, তাই ঝটপট করে একটু চিনি দিয়ে নিচ্ছি। চা প্রায় হয়েই গেছে, শেষ মুহূর্তে চিনিটা দিলাম।
এদিকে বাসনগুলো ঝরে গেছে বলে গামলায় তুলে ফেলছি, না হলে রান্নাঘরটা খুব একটা বেশি বড় নয়, বুঝেছেন? খুব অসুবিধা হয়ে যায় অল্প জায়গার মধ্যে কাজ করতে, তাই একটু গুছিয়ে টুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। এই দেখুন, এখানে বাসনের জলটা ঝরাতে দিয়েছিলাম বলে এত জল হয়েছে, তাই এই জায়গাটা ভালো করে একটু মুছে নিচ্ছি। বেসিনে বাসনটা ধুয়েছিলাম, প্রচুর নোংরা জমে রয়েছে, তাই ভাবছি একেবারে বাসন বেসিনটাও একটু পরিষ্কার করে রাখি। যাক, এদিকে ভাতটাও হয়ে এলো, কিছু চাপটা একটু কমলো। আজ প্রায় 1 মাস হলো আমার ছেলেটা চা দেখলে পাগল হয়ে যায়, এত চা খেতে ভালোবাসে, তাকে চা দিতেই হবে, তাই বাধ্য হয়ে একটু চামচ নিয়ে যাই। চামচ দিয়ে দিয়ে একটু করে চা দিলে সে বেজায় খুশি হয়। আমাদের সাথে একসাথে বসে বসে সে চা খেতে খুব ভালোবাসে, জানেন। ঝটপট করে কী বা রান্না করা যায়, তাই ভাবছি একটু ডাল রান্না করব। মসুরের ডাল প্রেশার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি, বেশ সুন্দর গলে গেছে, এদিকে তাড়াতাড়িও হয়ে গেছে। ভাবছি আজকে একটু টক ডাল রান্না করব। কী দিয়ে টক ডাল রান্না করব? সকালে ঘুম থেকেই উঠে দেখি আকাশটা কেমন মেঘলা করে আছে, কখন বৃষ্টি নামবে কে জানে। ছেলেটাকে নিয়ে এদিকে আবার একটু বেরোতে হবে। এই যে দেখুন আমার পাগলকে, আমাদের সাথে বসে পড়েছে চা খেতে, চা খাচ্ছে আর কার্টুন দেখছে, খুব মজা নেয়, জানেন তো। কার্টুনের থেকে তার চোখই সরে না, হাঁটবে তবুও তার চোখটা কার্টুনের দিকেই থাকবে, এত কার্টুনের পোকা হয়েছে আমার ছেলেটা। এই যে ডালটা দেখুন বেশ ভালোই গলেছে। যত রকমের ডাল হোক আমি সবসময় প্রেশার কুকারে সিটি মেরেই নিই, তাহলে ডালটা ভালো গলেও যায় আর খেতেও বেশ ভালো লাগে। অনেকে বলে ডাল প্রেশার কুকারে সিটি মারলে নাকি খেতে ভালো লাগে না, কিন্তু আমি কিন্তু খাই, বেশ ভালোই লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, বেশ ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। এদিকে কড়াইতে একটু জল দিয়ে ডালটা দিয়ে দিলাম, তারপরে তার মধ্যে নুন হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই দেখুন, বলেছিলাম না আজকে টক ডাল রান্না করব। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে করমচা। আপনারা কি বলেন? কেউ যদি জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু। আমাদের এখানে এটাকে করমচা বলে। আপনারা কি কেউ খেয়েছেন? বেশ ভালো লাগে জানেন ডালের মধ্যে দিলে। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মা ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল, তাই ভাবলাম প্রায় অনেকটা নষ্ট হয়ে গেছে, তার মধ্যে থেকে কিছু বেছে ডালের মধ্যে দিয়ে দিলাম। করমচা দিয়ে ডাল বেশ ভালোই লাগে। এই দেখুন, এদিকে ডাল হয়ে গেছে, বেশি কিছু বাসন পড়ে আছে, সেগুলোকে ধুয়ে ফেলি। যতটা কাছে এগিয়ে রাখা যায় ততটাই ভালো হবে, কি বলুন? এ দেখুন ডাল রেডি। এই যে এদিকে চাল কুমড়োর ঘন্ট রান্না করব বলে কালকে রাতেই আমি চাল কুমড়ো কেটে রেখে দিয়েছি ফ্রিজে। এদিকে কড়াইতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম ভালো করে। তার আগে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, যদিও বা কালকে রাতে ভেজে রেখেছিলাম। এদিকে গ্যাসে ছেলের জলের বোতলটা একটু ফুটিয়ে নিলাম। কড়াইতে চাল কুমড়ো দিয়েছিলাম, তাতে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। নিজেদের খাওয়ার ব্যবস্থা তো প্রায় হয়েই গেছে, এবার আমার ছেলের ব্যবস্থা করছি। এই দেখুন এই প্যাকেটে খই আছে, খই দিয়ে কলা দিয়ে খেতে আমার ছেলেটা খুব ভালোবাসে, তাই খইটা একটু জলে ভিজিয়ে রাখছি, খাওয়ার সময় কলা দিয়ে একটু মেখে খাইয়ে দেবো ছেলেটাকে। এদিকে চাল কুমড়ো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, চালের গুঁড়ো তো নেই, তাই আটা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। অল্প একটু আটা গলিয়ে দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে। দেখুন ঝোলটা প্রায় শুকিয়েছে, একটু শুকনো শুকনো করে নামিয়ে নিলেই রেডি চাল কুমড়োর ঘন্ট। রান্না প্রায় হয়েই গেছে, তাই রান্নাঘরটা একটুখানি মুছে টুচে রেডি করে রাখছি। ওদিকে আবার যাব ঘর মুছতে। প্রতিদিনের ঘর চেষ্টা করি প্রতিদিন মুছতে, জানেন, তাহলে বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলুন? রান্নাঘর মুছে ঘর মুছে স্নান করে চলে এলাম। ওই যে সকালবেলা কতগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত কিছু ধুয়ে কেচে এবার ছাদে এসেছি জামা কাপড়গুলোকে মেলে দিতে। এখন একটু হালকা হালকা রোদ উঠেছে, এই জন্য জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ছাদে, একটু মেলে দিয়ে যাই, যদি তাড়াতাড়ি শুকিয়ে যায় ভালো হবে। এদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়ে গেছে তার বাবা। আমি হাত পাটা মুছিয়ে জামা কাপড় পরিয়ে ওকে রেডি করিয়ে তারপরে ওর খাবারটা খাইয়ে আমরা বেরিয়ে পড়ব। এই যে আমার ছেলের খাবার তৈরি করছি, খই আর কলা।
খেতেও ভালোবাসে আর ঝটপট খেয়েও নেয়, সেই জন্য ওই জন্য আজকের রেসিপিতে ওকে খই আর কলাই খাওয়াবো ভাবছি। জি, এদিকে আমি রেডি হয়ে গেছি, ওদিকে বরমশাই ছেলেকে জুতো পরাচ্ছে। ছেলে বেজায় খুশি, ও তো বুঝতে পারছে না যে কোথায় যাবে, আনন্দে লাফাচ্ছে। জানেন, জামা কাপড় পরা দেখলেই খুব আনন্দ পায় জানেন। এই দেখুন চলে এসেছি ভ্যাকসিন সেন্টারে ছেলেকে ভ্যাকসিন দেওয়াতে। এই ভ্যাকসিন সেন্টারে ছেলের প্রথম ভ্যাকসিন। এখানে ভ্যাকসিন দেওয়া হয়নি, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এই দুই জায়গায় ভ্যাকসিন দেওয়া হয়। এখানে প্রথম ভ্যাকসিন দেব। সেন্টারে গিয়ে ছেলে এত দুষ্টুমি করছিল জানেন না, সবাইকে এত ধাওয়া আর এত বকাবকি করছিল। এই যে দেখুন, যা পাচ্ছে হাতের মাথায় তাই ধরে নিচ্ছে, যতই বারণ করা হয় শুনবে না। আর এই দরজাটাকে নিয়ে তার কি খেলা, একবার বন্ধ করবে একবার খুলবে, এত দুষ্টুমি করছে। সবাই দেখে ওর পেছনে লাগছে জানেন। সেন্টার থেকে বলল 16 মাসের ভ্যাকসিনে 3টে ইঞ্জেকশন আর 2টো ভিটামিন ওষুধ খাওয়াতে হবে। এই শুনে তো আমার এত ভয় যে আবার সেই 9 মাসের মতন 3টে ইঞ্জেকশন দেবে ছেলেকে। কি করব, বাধ্য হয়ে তাও নিতে হবে। ছেলেটা খুব কষ্ট পেয়েছে জানেন। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই প্রার্থনা করবেন যেন আমার ছেলেটাও সুস্থ থাকে, ভালো থাকে। বাই বাই।